মেকআপ করাচ্ছে খালি কি করেছে সাদা ফুল বানিয়ে দিয়েছে তোমাকে কপিরাইট দিয়ে দেবে তারপর আমি যাবো হচ্ছে পুরি 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 যাবে না বাবা পুজো দিচ্ছে আর দিদি ঘুমাচ্ছে। হ্যাঁ দিদি ঘুমাচ্ছে এখন পড়াশোনার সময় সন্ধ্যাটি দিচ্ছে পড়াশোনার সময় এখন ঘুমোচ্ছে আর একটা পরীক্ষা হয়ে গেলে ব্যাস তারপরে আমরা একটুখানি ছেড়ে বাজবো এতদিনকার একটা বিশাল বড় সাগর
কেনাকাটার তো কিছু ব্যাপার নেই, চা কেনাকাটা তো হয়েই গেছে, শুধু টুকটাক ওই জুতো ফুতো, তারপরে যদি ওই সাজার জিনিস কিছু থাকে। চাও সাজিস বলতে কি বন্ধ করতো, এটা কথা বলছি এইসব এটা খুলে দিয়ে। যাই হোক, অনেক ডিস্টার্বের মধ্যে দিয়ে সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, দেখলেই যে সকালবেলা উঠে চান টান করে সমস্ত কিছু করছি। তো এখন দেখতে হচ্ছে সব জামা কাপড় ভেজা রয়েছে। কালকে অলরেডি বৃষ্টি হচ্ছিল, তাই বিকেলে হাতে কদি আবার চিকে গেছিল, তারপরে তার রাত্রিবেলা দিতে পারি হাঁড়িতে বা কিছুতে এটা কি করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, ওটা বলার জন্য নিয়ে গেছি। ওর মধ্যে ঢালবো ভাতটা যে যাও, আর আস্তে আস্তে যাবে, পাটি পাটিটা ঝরঝর স্লিপার হয়ে গেছে ভাতটা। আর এখানে চাল দিয়েছি, আর এখানে চিকেনটা ম্যারিনেটটাও আমরা যেটা করি এটা হচ্ছে দাদাটা দিয়ে দেবো এখন আধা ঘন্টার উপরে ম্যারিনেট আস্তে আস্তে যাবে। এটা হচ্ছে আমরা যেটা ব্লিচিং পাউডার আছে সেটা ইউজ করি বাথরুমে। তোমরা এই সমস্ত জামা কাপড় টয়লেট শুকিয়ে গেলে টয়লেট কিনে দেবো, আর বাইরে আবার কিছু ময়লা জন্য আমি ব্লিচিং পাউডার দিয়ে দেবো। আর জানিটা এছাড়া টয়লেট ক্লিনারও ইউজ করি, তারপর জলের বোতলগুলো বলবো। এখন কাটা আলু পেঁয়াজ, তোমরা যদি কেউ জানো আদা রসুনটা তো পেস্ট করে পড়লে পড়তে বোঝাচ্ছে সেটা করা যায়। কি পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে আমাকে নিশ্চয়ই ব্লগের যে কমেন্ট সেকশন ব্লগ। আর শরীর খারাপ বাড়িয়ে বসে আছে, সর্দি কাশি জম পড়া ডাক্তার। ওকে, আমি ঠিক জানি না, তোমার দোষ না। ওই দেখ ব্লগটা দেখতে দেখো, দেবারি কি করছি পড়তে বস, সবই দেখাবো। সানডে ব্লগ না এলে না আমার নিজেরও ভালো লাগে না, তোদের সঙ্গে কিছু শেয়ার করতে ইচ্ছে করে। যাই হোক, কিছু শেয়ার করবো আজকে, সব এভরিথিং জামা কাপড় যা আছে সব কিছু একসঙ্গে শেয়ার। আমি তোমাকে দেখাচ্ছি মাংস হয়ে গেছে, তারপরেও এগুলো বাইরে আছে মাংস নিয়ে সেগুলো শেয়ার করবো, বুঝে রাখবো। আমি কি নিয়েছি, চিকেন কষা দিয়া পেয়েছে, রাইস পেয়েছে, সব কিছু। এখানে তো ভাত আছে, আর আমরা কোথাও যাবো কিনা আলু সেটা হচ্ছে ডিমের ভুজিয়া, এখানেই খাবো কলকাতায়, সেটাও কোনো ব্লগে দেখতে পারি। আর এটা হচ্ছে আপকামিং ব্লগ আসছে, ব্লগ আসছে। তো সেই ব্লগ দেখতে হলে, নিউ ব্র্যান্ডেড ব্লগগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। চ্যানেল ফলো না করলে, সাবস্ক্রাইবার না করলে, লাইক শেয়ার না করলে, কমেন্ট না দিলে তাহলে কিন্তু তোমাদের ফাইন হয়ে যাবে। ঘুম থেকে উঠে পড়েছি, সকালবেলা তো রান্নাবাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে আজকে। এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছে, যাতে আমার পুজোটা ফুটে পড়েছে। তুমি যে সামনে পুজো তো ঘুরতে যাবে, ঘুরতে ঠাকুর দেখতে যাবে। তারপর আমি যাবো হচ্ছে পুরি 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 যাবে, পুরি যাবে না। বাবা পুজো দিচ্ছে, বাবা আজকে দিদি ঘুমাচ্ছে। হ্যাঁ, দিদি ঘুমাচ্ছে, এখন পড়াশোনার সময়, সন্ধ্যা দিচ্ছে পড়াশোনার সময়, এখন ঘুমোচ্ছে। আর একটা পরীক্ষা হয়ে গেলে ব্যাস, তারপরে আমরা একটুখানি হাফ ছেড়ে বাজবো। এতদিন চা খাচ্ছি, চানাচুর দিয়েছি, বিস্কুটও খেয়েছি, কিন্তু বিস্কুট কলা খাই না আর কি এখন। আর এই ওদের দুধ, বিস্কুট খাচ্ছে দুধে, আর এই জন্য আঁকা করছে, শুয়ে শুয়ে আঁকছে। একটা কথা বলো। কি কথা? যখন আমি বলছিলাম যে বিস্কুট বিস্কুট দিও না, তাহলে তুমি আরে অনেক হয়েছে, কথা কম বল, কাজ করবে। এখন আয়ুষ করছে ম্যাথস, আর ও করছে হিন্দি। বুঝতে পারছো, হিন্দি যে করছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। এই যে দেখে দেখা, হ্যান্ড রাইটিং তো মানে যাচ্ছে তাই, না, খুব ভালো। ওই আর কি, এই শেপ বানাচ্ছে, দেখো এটা কি শেপ হলো? অবলং। কোনটা অবলং? স্কোয়ার, আবার স্কোয়ার। অবলংটা অন্যরকম, লম্বা টাইপের হবে আয়ুষ। হ্যাঁ, এটা অবলং, আর এটা স্কোয়ারটা ভুল হয়েছে।
আর এটা স্কোয়ার হবে না, রেক্ট্যাঙ্গেল করো ওটা। ওকে স্কেল দিবি মানে যখন এই মানে এগুলো করবে তাহলে জিওমেট্রিকটা তখন, হ্যাঁ স্কেল দিয়ে করো। রেক্ট্যাঙ্গেলের কি হয়, 2 হ্যাঁ দুটো করে বাহু সমান হয়, মানে এইদিকে ধরো দুটো সমান হবে, ওদিকে দুটো সমান হবে। আমি ইংলিশে ঠিক বলতে পারছি না, এটাকে আমরা বাংলায় দৈর্ঘ্য প্রস্থ বলি। এটাকে কি বলে, বেস আর দিয়া, বেস আর একটা কি বলে, ঠিক এগুলো কি বলো তো, আমাদের বেঙ্গলি মিডিয়ামে যেরকমভাবে শিখেছি, তবে ইংলিশটা শিখতে বেশিক্ষণ লাগে না। বাংলা শিখতে যতটা টাফ, ইংলিশ শিখতে তো টাফ, যদি ঠিক মতন শেখা যায়। বাংলায় এক একটা ওয়ার্ড আছে না, সেটা শিখতে গেলে, মুখে উচ্চারণ করতে গেলে না মানুষের মানে হার্ট কেঁপে উঠবে, গলা থেকে স্বর খুলে চলে আসবে, স্বরবর্ণের স্বর। হয়নি ঠিক, এটা বেঁকে গেছে। স্কেল দিয়ে করছো তাও ভুল কেন করছো? এটাকে বেস বলে, এটাকে হ্যাঁ, আর এটাকে কি যেন বলে, এই দিকটাকে এটাকে বেস বলে। দেখি কোনটাকে বেস বলে, বেস বলে কি বলে এটাকে, বেস বলে কোনটাকে বলছো? এই তো লাইনটাকে, হ্যাঁ বাইরের লাইন। আরে না না, এই যে যে করেছে না, আমি দৈর্ঘ্য প্রস্থ যেটা বলছি। এই যে ওইদিকে দেখ, ভুলভাল করছে দেখ, আমি ভুলভাল করছি না। এই দুটো রাখ, এই দুটো পেজ আমার লিখতে লাগবে দেখ। এইটা হচ্ছে বেস আর এটা হচ্ছে হাইট। হ্যাঁ ওই তো হাইটটাই ভুলে গেছি বলতে, আমি তো ঠিকই বলছি তাহলে। বেশ বেস তুমি ভেতরটা বল না, ভেতরটা বলছি না, ওটাই বলছি যেটা তুই বলছিস। এটা হচ্ছে বেস, ঠিক আছে, এখানে এই দুটো হচ্ছে বেস আর এটা হচ্ছে হাইট। ওসব এখন নেই। আর এই অবলংটা ঠিক করে করো, অবলংটা হয়নি, বেঁকে গেছে। ওই দিয়ে এইদিকে লাইনটা বেঁকেছে ভাই। সবাইকে পড়াতে থাকি, তোমরাও দেখতে থাকো, তারপর কি শেয়ার করি না করি। তারপর আমরা আজকে ডিনারে খাবো বিরিয়ানি। মাথা খারাপ আছে? না মাথা খারাপ নেই, বিরিয়ানিটা আমরা না খাবো নেক্সট উইকে সানডেতে খাবো। না নেক্সট উইক সানডে। আজকে আনবে না বাবা বিরিয়ানি? আনবে বাবা বলেই দিয়েছে কিছু আনবে না। কেন আনবে না? আগের পরীক্ষা হোক, ভালো পরীক্ষা দাও, আনতেই হবে, পরীক্ষাগুলো ভালো করে দাও, আনতেই হবে, তবে গিয়ে সবকিছু তুমিও পাবে আমিও পাবো। এটা কেন বোঝো না যে আমার মা এবং ভাইয়ের সবকিছু ডিপেন্ড করে আমার রেজাল্টের উপর, আর ভাইয়ের রেসপন্সিবিলিটির উপর। ও করছে, ওকে তো আমাদের বোঝাতে হবে, তবে না ও করবে ঠিকঠাক, তাই না আয়ুষ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা, ওর বার্থডের দিনকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বার্থডে ছিল, তাই তো? হ্যাঁ জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চেনো? কে যিনি মাথায় তোমরা জানো কি জানো বিদ্যাসাগর কে ছিলেন? তো উনাকে মহাপণ্ডিত বলা হতো। বিদ্যাসাগরকে মহাশয়ের জন্মদিনের দিন আমার ছেলের বার্থডে ছিল, তো আই এম ভেরি ভেরি হ্যাপি ফর ওই দিনটার জন্য। আর আমার খুব ভালো লেগেছে মোস্টলি বিকজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমাদের খুব ভালো লাগে। উনি আমাদের মেয়েদের জন্য অনেক স্কুল খুলে গেছেন, এবং এই যে পড়াশোনা আগে তো কেউ করতোই না, এখনকার মেয়েরা যতটা আমরা স্বাধীন বা পড়াশোনা শিখছি, বড় হচ্ছি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি যেভাবেই হোক। আমাদের বিয়ে হয়ে গেছে বলে যে আমরা পড়াশোনা করিনি বা চেষ্টা করিনি একেবারে তা নয়, করেছি। তাই এরকম টাইপের অনেকেই অনেক কিছু করেছে। স্বাধীনতাটা মেয়েদের উনি একরকম এনে দিয়েছিলেন। তারপরে যেমন বিধবা বিবাহ, মানে অল্প বয়সে মেয়েদেরকে ওরা যারা বিয়ে হয়ে গিয়ে মানে বিধবা হয়ে যেতেন, তার নিজের ছেলের সাথেই বিয়ে হয়েছিল এরকম বিধবা মেয়ের। তো এইভাবে বুঝতে পারলাম যে
উনি কতটা আমাদের হেল্পফুল করেছেন, আমরা যার জন্য আজকে যদি আমরা এতটা এগিয়ে। আর সেই স্বাধীনতাকেই যখন কোনো মানুষ মানে মেরে শেষ করে দিতে চাইছে, তাহলে আমরা বলতে চাই সেই স্বাধীনতার দিন যেদিনকে ভারতবর্ষ স্বাধীন ছিল, বিদ্যাসাগর মশাই মেয়েদের জন্য এত কিছু করে গেছে, তো লাভটা কি হলো সেই স্বাধীনতা মেনে? বারবার এক কথা বলবো না, শুধু চাইবো জাস্টিস। কারণ আমাদের মেয়েদের হয়ে প্রত্যেকের জন্য আমরা বলবো জাস্টিস অবশ্যই পাওয়া উচিত। একজন মেয়ের নয়, সব মেয়ের, যাতে আমরা অবাধে যেখানে খুশি সেই রাত্রি 10টা হোক, 11টা হোক আর 12টাই হোক চলাফেরা করতে পারি স্বাধীনভাবে এবং বক্তব্য রাখতে পারি ঠিকঠাক মতন। হ্যাঁ, অবশ্যই বলবো, ভুলভাল কথা নয়, ঠিকঠাক কথাই সবাইকে বলতে হবে, সবাইকে মানতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মেয়েরা এত শিক্ষিত, মেয়েরা যখন নিজের মতন নিজে সব কিছু করতেছে, প্লেন পর্যন্ত চালাচ্ছে একটা মেয়ে, হ্যাঁ, পেশে যাচ্ছে, তো সেক্ষেত্রে এখনকার দিনে তো আমরা বলতেই পারি এটা যে আমরা মেয়েরা পুরুষদের অধীনতার মধ্যে নেই। পুরুষরা যে এত অত্যাচার করছে, সেটা কিন্তু একটা মেয়েই তার সুযোগটা করে না দিলে সেই পুরুষটি তার সৎ ব্যবহার করতে পারছে না। তাই জন্যই আমি বলছি যে পুরুষদেরকে সে সৎ ব্যবহারের জায়গাটা করে দিও না। কারণ সব পুরুষরা আবার সমান নয়, তাদের মধ্যে ব্যতিক্রম আছে। যারা ধরো নিজের ভাই বোন আছে, বাড়িতে হয়তো বোন আছে, দিদি আছে, মা আছে, তারপরেও তারা এরকম কাজগুলি করে বেড়াচ্ছে, এত জায়গায় দেখা যাচ্ছে, এত লোক তাদের। তো এখান থেকে আমি বলছি যে মেয়েরা তোমরা একটু সতর্ক হও, আমরা প্রত্যেকেই আমাদের সতর্ক হওয়া উচিত। এবার আর সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটি মেয়ের পাশে দাঁড়ানো উচিত। যারা আজকাল ভাবছে যে না আমি এটা করব না, কেন করব, এই যে জেলাসিটা কাটিয়ে দাঁড়িয়েও আরেকটা মেয়েকেও দাঁড়াতে সাহায্য করো, আর তবে গিয়ে আজকে দেশটা পুরোটাই মেয়েদের হয়ে থাকবে। না হলে এই স্বাধীনতার কোনো মানে নেই। যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করে দিয়ে গেছিলেন, সেটাকে তোমরা এক্সকিউজ মি নিজের মতন পড়ো। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, যেই সময়ে দিন উনি করেছিলেন স্বাধীনতার যুগের অনেক আগে, স্বাধীনতা পাওয়ার অনেক আগে, আমাদের দেশ স্বাধীন হওয়ার অনেক আগে, তখন থেকেই নারীদের জন্য উনি অনেক ব্যবস্থা করেছেন। আজকে না হলে আমরা এতটা পথ এগিয়ে আসতে পারতাম না। আজকে আমাদের যুগটা থেমে থাকতো, আমরা এখনো সেই পর্দার আড়ালে থাকতাম নারীরা, কিন্তু সেই নারীরা পর্দার আড়াল থেকে বেরিয়ে আসতে পেরেছি একমাত্র ওনার জন্যই। তো সেই মানুষটির কথা মনে রেখে আমরা যখন তার এই বার্থডেটা বাড়িতে বলো যেখানে হোক, ওনার সমস্ত শিক্ষা কিছু রয়েছে, স্কুলে কলেজে পালন করা হচ্ছে, তো সেই মানুষটিকে রেসপেক্ট করে আমরা যদি আমাদের যুগটার সঙ্গে পরিচালিত করে নিজেদেরকে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করি, তাহলে কি সেটা কোনো ভুল হয়ে যাবে? আর জেলাসিটা একদম ভালো না। হিংসা করে না কোনোদিনও বড় হওয়া যায় না। আমি মনে করি যে হিংসা জিনিসটা খুবই বাজে জিনিস। আর প্রত্যেকে ওই যে অনেক সময় বাধা দেয়, অনেক রকম কথা বলে, নিজের লোক কি আছে এরকম অনেকে আছে, এরকম বাধা দেয়, কথা বলে। আমি কিন্তু সেসব এগেনস্টে, কারণ আমি কোনোদিন কাউকে কোনো কাজে বাধা দিই না। তার যে কাজটি হোক তাকে এগিয়ে যেতে বলি এবং সবসময় আশীর্বাদ করি প্রত্যেকেই যেন সফলতা পায়। আর সবাই সৎ পথে চলার চেষ্টা করো। সৎ পথে কামাই করে খেলে তো আর লোকে তোমাকে ভালো মন্দ বাজে মানে কিছু বলতে পারবে না, দুটো কথা। বরঞ্চ তুমি কামাই করে খাচ্ছ ভাই, ওটাই হচ্ছে তোমার স্বাধীনতা। এর সব কমপ্লিট হয়ে গেছে, এখন এই আঁকিঝুঁকি করতে বসেছে। আমারও হয়ে গেছে। পড়া বাকি, তো পড়ো। আচ্ছা, ভালো কথা, একটা অ্যানাউন্স করা বাকি রয়েছে। ওর তো বার্থডেটা আমরা ঘরে দেখলে এরকম সেলিব্রেট করলাম, কিন্তু নিজেরা তো আমরা নিজেরাই সেলিব্রেট করব, কিন্তু বাইরে গিয়ে এবার
সেটা পরীক্ষার পরে, এই যে ইনার পরীক্ষা পরে আমরা যাব একটা কোথাও রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব, ঠিক আছে? এটা সত্যি করব বলেছি, করব। আর যা কেনাকাটাই বাকি আছে সেটার মধ্যে আমার ঘড়ি, আর ওর একটু মেকআপ শখ, মেকআপের জিনিস কিনবে। আমার মেকআপ যদিও আছে, আর আমি অত মেকআপ টেকআপ করি না, তোমরা নিজেরাও দেখেছো, এমনিতে ঘেমে নিয়ে যাই। তা আমাদের আবার মেকআপ, অত মেকআপ করবো না, শুধু আমার আইব্রোর জন্য একটুখানি লাগে, এইটাই। আর চুলটা একটু কালার যেটা আছে এটা করে দেবো, সামনের দিকটা আমার হাজব্যান্ডকে দিয়ে, ব্যাস। ফেসিয়াল এবারে কতটা কি করতে পারবো জানি না, অত টাকা আমার কাছে নেই এখন, ফেসিয়াল টেসিয়াল হবে না এবারে। আর পুজোটা এভাবেই এটা কাটবো। বাবার চশমা আর এটা বাবা। ও এঁকেছে দেখো বাবা চশমা। পুজোটা একটু হেলামি দিয়ে কাটবে। হ্যাঁ, একটু হেলামি যাচ্ছে, কারণ এবার প্রত্যেকেরই যাচ্ছে, সেটা তোমরা ভালো করেই জানো কি জন্য হচ্ছে, কি জন্য যাচ্ছে। নাহলে পুজোটা ভালোই কাটে সবার, প্রত্যেকের। ঠাকুর কটা দেখতে পারবো জানি না, তবে হ্যাঁ আমরা প্রত্যেক দিনই বেরোনোর চেষ্টা করি, কিন্তু প্রত্যেক দিন হয়ে ওঠে না, বাচ্চা কাচ্চা নিয়ে প্রতিদিন বেরোনো সম্ভব নয়। এই সামনে 2-1টা ঠাকুর দেখলাম, একদিন একটু বাইরে গেলাম, এরমভাবে দেখব। আর খাওয়া দাওয়ার মধ্যে তো বেশিরভাগ আমরা বাইরের খাবার খাই, আবার অষ্টমীর দিনটা বাড়িতে খাই। অষ্টমীর দিন বাইরে আমরা খাই না, তাই নিরামিষ। আমরা ঘটি নই, আমরা বাঙাল, কিন্তু আমরা এখানে যেহেতু ঘটির পাড়ার সঙ্গে রয়েছি, তাই জন্য আমরা এদেশীয়দের মতনই চলাফেরা করি, হ্যাঁ ওদের মতন। আমাদের ভালো লাগে আর কি, ওই নিরামিষ খাই, লুচি টুচি করি, পোলাও করি। লুচিটা ওরা খায় ময়দা, 3 বেলায় ওরা ময়দা খায়, আমরা 3 বেলা ময়দা খাই না, আর দেখতে হবে না, একবারেই করি। আর নাহলে ভাত নিরামিষ, এই আর কি। ষষ্ঠীর দিনকে আমাদের যেমন 5 রকম ভাজা ভুজি মাছ সব কিছু থাকে, আমাদের কিন্তু ষষ্ঠী বলে আলাদা করে থাকে না, ওই জামাই ষষ্ঠীটাই ষষ্ঠী আমাদের কাছে। হ্যাঁ, আমাদের এদেশীয়দের মতন ষষ্ঠী থাকে। এটা তোমার মোবাইল, ওরা ষষ্ঠী থাকে। তুমি আর এটা তোমার মোবাইল। আমার 5টা দিনই আমরা আর কি পুজোতে মাছ ভাত খাই আর কি। তো এবার হোটেলে গিয়ে খাওয়ার জন্য 2 দিন থাকবে, আর বাকি 3 দিন ধরো বাড়িতেই খাবো। ফেভারিট হবি মিউজিক, লার্নিং মিউজিক, ব্লগিং, মিউজিক, ব্লগিং, আর ডান্সিং। হ্যাঁ, এটা ফেভারিট, আমার ডান্স করতে খুব ভালো লাগে। আর শপিং তো অলমোস্ট, শপিং করতে খুব ভালো লাগে। 4-5টা মানে আমার ভালো লাগে। আরেকটা হচ্ছে রাইটিং, লিখতে ভালোবাসি, স্টোরি রাইটিং। ঠিক আছে, এবার পড়া হয়ে গেছে তো বইটা বন্ধ করো। তোমাকে একটা লিস্ট বানিয়ে দিচ্ছি, একটা ফার্স্ট স্টেপ অফ ইংলিশ প্র্যাকটিস, ওকে? তো তুমি এগুলো লার্ন করবে, আমি তোমাকে টেস্ট নেব, ওকে? বাবা, আমার দিদিমণি হয়েছে আমার মা। আচ্ছা, তুমি কি? আমি কি মানে? ইউ আর আ বিজনেস উইমেন অর আ হাউসওয়াইফ? বিজনেস। এটা তুমি দেখি, ওটা আমি দেখি আমাকে কিরকম এঁকেছিস, দেখি। আই লাভ। বাবা আমাকে এঁকেছে, দেখো দাদা ও আমাকে এঁকেছে, দেখবে কোনটা যেন? এটা কি? এটা বাবা। এটা বাবা? এটা বাবার চশমা। আর আমি কোনটায়? এটা এইটা আর এটা, ওটা আমি। হ্যাঁ। ওখানে কি লিখেছো? আই লাভ ইউটা আমি ছোট্ট বেবিদের হাতে লেখা, আর ছোট বেবিদের হাতে পড়াশোনা আমার দেখতে খুব ভালো লাগে। এরা যা করে সেটাই লাভ ইউ। বাহ, কি সুন্দর। মমটা লেখা হয়নি। আচ্ছা, মমটা লেখো। আই লাভ ইউ মম লিখছে, ভেরি স্পেশাল ফর মি। আচ্ছা, তুমি কি বলছো? কি আর মম? মম স্পেলিং জানিস না?
সে কি রে? MOM। MOM। এমটা ক্যাপিটাল হবে আয়ুষ, ফার্স্ট এমটা। ইয়েস। আচ্ছা তুমি তো এত সুন্দর লিখতে পারো, এগুলো এত হিজিবিজি করছো কেন? অন্য পাতায় করো না, এখানে তো একটা ফাঁকা জায়গা আছে, এখানে করো। আচ্ছা এইটা কিন্তু কিছু করবে না, হ্যাঁ? ওগুলো লিখিয়েছে, ওগুলো প্র্যাকটিস করবে পরে খাতায়, কপিতে। না, কোন আঁকলে না? আইসক্রিমের কোন এঁকেছিলে? আইসক্রিম আঁকো তো, আইসক্রিম। এটা কি আঁকছো? এটা কি এঁকেছো? এটা 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 তুমি আঁকছি। তা আমাকে আঁকছো? আচ্ছা, বাহ বাহ বাহ, কি সুন্দর, মিষ্টি মিষ্টি। I love you। ওটা তো নিচে হবে, আই লাভ ইউটা, ইউটা তো নিচে হবে। আই লাভ ইউ, বাবা ইউ লিখছে। তারপর I love you। ইউ আই লাভ ইউ। মম, এম ক্যাপিটাল, মা বড় না? বড়দের রেসপেক্ট হিসেবে সবসময় ক্যাপিটাল লেটার। তাদের নামটা কখনো স্মল, আর নাম হলে তো স্মল লেটার হবেই না। MOM ক্যাপিটাল লেটার, স্মল হবে। মাদার, ওরে বাবা, মাদার লিখছে দেখো। আই লাভ ইউ মাদার। দেখলে? দেখো একটু সোজা করে দেখাই তো দেখো, এই দেখো ও লিখেছে। ফার্স্টে আমার মুখটা এঁকেছে, দেখো আমাকে এরকম দেখতে। আই লাভ ইউ মাদার। বলি বাবুলি, বলি বাবুলি, এটা কি? এটা কি? এইটুকু বডি আমার? এই ভগবান। তোমার ফার্স্ট স্টেপ দাঁড়াবো, আমায় আবার কি দিয়েছে দেখি। দাঁড়া, আবার এ লিখেছে দেখো। এক মিনিট দাঁড়া, স্কেলটা দাও তো। আচ্ছা, ইংলিশ প্র্যাকটিস first step. My name is Orpita. I am a woman. I am, oh আচ্ছা, কত ইয়ার্স ওল্ড এটা বলতে। I have studied till, আর তোমরা দেখছি বাবা, দাও দিদিটা তো দেখতে হয়, প্লিজ প্লিজ। আচ্ছা, my favorite hobby is vlogging, music, dancing, shopping, writing stories. I am a businesswoman. I have 4 members in my family. My husband name is Devudev. My daughter name is Devarpita De. My son name is Devayus De. They study in Didi Goenka Public School, North Kolkata. Not necessary? not necessary. Acha. What is your father future plan? Think and answer. বাবাও কত আঁকছে আমাকে, একটা একে হয়নি, এর আগে একটা এঁকেছে, আবার এখানে আরেকটা আঁকছে। এত এত ভালোবাসা আমাকে, আবার যে মানে জায়গা নেই আর ভালোবাসা রাখার। এ আমাকে কোশ্চেন করছে, আর এ দেখো সমানে ডিস্টার্ব করে যাচ্ছে। চুপ করতে বলছে তো। শুরু হলো মারপিট, এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, থার্ড ওয়ার্ল্ড ওয়ার।